বিহার থেকে এসে শিলিগুড়িতে বসে আর্থিক প্রতারণা চক্র, এমনই সন্দেহে মঙ্গলবার রাতে শহরের হিলকার্ট রোড সংলগ্ন একটি হোটেল কর্তৃপক্ষের সতর্কতার ভিত্তিতে 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে 10টিরও বেশি এটিএম কার্ড এবং প্রায় 84,500 নগদ টাকা। ধৃতদের নাম হচ্ছে রিজওয়ান আলম, আজাদ আলম, এমডি ইমরান আক্তার এবং শের এমডি। ধৃতরা সকলেই বিহারের চম্পারণ জেলার বাসিন্দা বলে জানা যাচ্ছে। ধৃতরা এটিএম জালিয়াতি বা আর্থিক প্রতারণার সঙ্গে জড়িত থাকতে পারে বলে পুলিশের প্রাথমিক অনুমান। পাশাপাশি শহরে বড়সড় অপরাধ সংঘটিত করার পরিকল্পনাও তাদের ছিল বলে সন্দেহ করা হচ্ছে। বুধবার ধৃতদের আদালতে পেশ করে তাদের জিজ্ঞাসাবাদ করে গোটা চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে এবং তাদের উদ্দেশ্য ঠিক কি ছিল তারই তদন্তে পুলিশ। इसको पुलिस का हम लोग हैंड ओवर कब आए थे ये लोग? ये हम लोग को मालूम नहीं है। एक्चुअली हम लोग का रमजान चल रहा है, इसलिए हम लोग को मालूम नहीं है। मेरा भाई भी था वहाँ पर, मेरा पार्टनर भी था वहाँ पर, हम लोग को मालूम नहीं है। जैसे हम लोग को मालूम पड़ा, एक्चुअली हम लोग का जो मैनेजर है वो शादी में किया हुआ था, जिसके कारण से हम लोग बात करने के बाद में हम लोग को जैसे मालूम पड़ा साथ আমরা শিলিগুড়ি আইসি সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি যে আইসি সাহেব আমাদের হেল্প করেছে, আমাদের হোটেলটাকে উনি বাঁচিয়েছে। কলঙ্ক থেকে বাঁচিয়ে দিয়েছে। যারা ফ্রড করছিল বড় কিছু করতে পারতো, আইসি সাহেব নিজে এসে आईसी साहब আপনারা জানলেন কি করে সন্দেহ কি করে? সন্দেহ হলো এরা ঘরের থেকে বেরোচ্ছিল না, রুম থেকে বেরোচ্ছিল না, ওসব দিকে আমাদের সন্দেহ হয়েছে, আমরা ইনফর্ম করে দিয়েছি। এ নিয়ে বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শিলিগুড়ি থেকে জয়দীপ বাগ। জয়দীপ, এই যে 4 জনকে পুলিশ ধরেছে সেই 4 জন বিহারের বাসিন্দা এবং তারা শিলিগুড়িতে বসে এটিএম কার্ডের একেবারে প্রতারণা চক্র, আর্থিক যে লেনদেন সেগুলোর একটা বিশেষ যে চক্রের কথা সামনে আসছে, সে জায়গায় দাঁড়িয়ে তাদের জিজ্ঞাসাবাদে ঠিক কি তথ্য সামনে আসছে, কারা কারা তাদের সঙ্গে জড়িত, তাদের কি উদ্দেশ্য ছিল, সে বিষয়ে কি পুলিশ কোনো তথ্য সংগ্রহ করতে লাভ করেছে? দেখো, পুলিশের যেটা প্রাথমিক অনুমান, এরা বেশ কয়েকদিন ধরে এখানে এসেছিল এবং বিভিন্ন ধরনের এটিএম যে সংক্রান্ত যে প্রতারণা, সেই প্রতারণার ছক বিছিয়েছিল এবং তাদের এই ধরনের কোনো আর্থিক প্রতারণার বেশ ছক কষেছিল। এবং শিলিগুড়ির একটি হোটেলে 2 দিন আগে এসেই তারা হোটেলের ঘর থেকে বেরোচ্ছিল না এবং তাতে কিন্তু সন্দেহ, হোটেলের যারা কর্মী তাদের সন্দেহ হয় এবং তারাই পুলিশকে জানাতে, পুলিশ এসে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে এই বিষয়গুলো উঠে আসে এবং তাদের কাছ থেকে 10টিরও বেশি এটিএম কার্ড পাওয়া গিয়েছে, বেশ প্রচুর নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। সব মিলিয়ে পুলিশের যেটা প্রাথমিক অনুমান, এদের কোনো আর্থিক প্রতারণার ছক ছিল, যদিও পুলিশ আগেভাগে জানতে পেরেছে বলে সেই ছক বেচতে দেওয়া গিয়েছে। তবে ধৃতদের আজ আদালতে তুললে বিচারক তাদেরকে রিমান্ডের নির্দেশ দেয় এবং পুলিশ রিমান্ডে পাওয়ার পর তাদের জিজ্ঞাসাবাদ চালাবে পুলিশ এবং আর কি চক্র ছিল, তাদের আর কোনো প্রতারণার প্ল্যান ছিল কিনা, সমস্তটাই তাদেরকে জিজ্ঞাসাবাদকে জানার চেষ্টা করবে পুলিশ। রূপা, বেশ, ধন্যবাদ জয়দীপ।